আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, আবার সাবজেক্ট ম্যাপিং এ জেএসসি রেজাল্ট লাগবে কেন, মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো এখানে দেখতে পাচ্ছ যে 40 দিনের মধ্যেই এইচএসসি এর ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করা হবে এবং সে অনুযায়ী তাদেরকে রেজাল্ট দেওয়া হবে। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা একটা ডিসিশন নিয়েছে যে সবটি পরীক্ষা হয় নাই। যদি সবটি পরীক্ষা হইতো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সময় লাগতো, 2 মাসের মধ্যে তাদের রেজাল্ট দেওয়া লাগতো। কিন্তু এখন যেহেতু সবটি পরীক্ষা হয় নাই, সেক্ষেত্রে তাদের 40 দিনের মধ্যে আমরা রেজাল্টটা পাবলিশ করব। যেহেতু 40 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করবে, তোমাদের 20 আগস্ট, এখানে দেখতে পাচ্ছ 20 আগস্ট তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। যেহেতু পরীক্ষা বাতিল করা হয়েছে 20 আগস্টে, সেখান থেকে হিসাব করো 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর থেকে আবার হিসাব করো 30 সেপ্টেম্বর, অর্থাৎ মোট 40 দিন হয়। 30 সেপ্টেম্বরে 40 দিন হয়। এখন যেহেতু 30 সেপ্টেম্বরে 40 দিন হয়, 30 সেপ্টেম্বরে কি তোমাদের রেজাল্টটা দিবে? হ্যাঁ, দিতে পারে। তোমাদের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিতে পারে, অথবা এখানে দেখতে পাচ্ছ যে অক্টোবরের প্রথম সপ্তাহে দিতে পারে। অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা এটাই বেশি থাকছে, দেখা যাক তারা কি করে। তবে এর মাঝামাঝি সময়ে দিবে, সমস্যা নাই। আর তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং, সেটা জিএসসি এর রেজাল্ট লাগবে কেন? এসএসসি থেকেই তো দিতে পারে, তাহলে জিএসসি লাগতেছে কেন? জিএসসি লাগার একটাই অপশন, সেটা হচ্ছে দেখো তোমাদের রেজাল্ট যে পাবলিশড হবে, তোমাদের সব সাবজেক্ট কিন্তু এসএসসির সাথে মিল নেই। কিছু কিছু সাবজেক্ট আছে জিএসসির সাথে মিল আছে। আর তারা ক্যালকুলেশন করবে যে সবটি সাবজেক্টের যদি মিলও থাকে, সেক্ষেত্রে জেএসসি আর এসএসসি আমরা যাচাই করব শিক্ষার্থীরা কোনটাতে বেশি মার্ক পেয়েছে, সেইটার উপর ডিপেন্ড করে তাদেরকে নাম্বার দেওয়া হবে। এবং কি তারা যদি প্লাসও করে, ভালো রেজাল্ট করে, সমস্যা নাই, তারা প্লাস করবে। আর শিক্ষা বোর্ড থেকে এটাও বলা হয়েছে যে পরবর্তীতে, অর্থাৎ এসএসসি এবং জিএসসি যখনই দেখা শেষ হবে, সেখানে ভালো রেজাল্ট করে নাই, সেক্ষেত্রে দেখবে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো, সেক্ষেত্রে সেখান থেকেও তোমাকে মার্ক দেওয়া হবে। এখন 3টা অপশন, সেহেতু তোমাদের কিন্তু ফেল করার কোনো অপশন থাকছে না। এখন বোর্ড কর্তৃপক্ষ কি ডিসিশন নেবে পরবর্তীতে, এটা কিন্তু তারাই শুধু জানে, আমরা সঠিকভাবে বলতে পারতেছি না এই মুহূর্তে। তবে যতটুকু বলেছে তারা, যে বলেছে যে এসএসসি জেএসসি ভালো রেজাল্ট না করলে আমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছে তারা, সেই সাবজেক্টের উপর আমরা ডিসাইড নেব বা ক্যালকুলেশন করব। এখন সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে। এখন জিএসসি নেওয়ার একটাই উদ্দেশ্য, সেখানে সাবজেক্ট মিলে যায়, এইচএসসির সাথে সাবজেক্ট মিলে যায়, আর সেগুলা সাবজেক্টে যদি সে ভালো রেজাল্ট করে, এই জিএসসি থেকে মার্কটাও ওখানে দেওয়া হবে। তো তোমরা ঘরে বসেই তোমাদের সাবজেক্ট ক্যালকুলেশন করতে পারবা, রেজাল্ট কিভাবে ক্যালকুলেশন করে আমি অন্য ভিডিওতে দেখাই দিব, যে রেজাল্ট আসলেই তোমার রেজাল্টটা কিরকম ভাবে ক্যালকুলেশন করা হবে। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।